শেরপুরে ৩,০০০ কৃষকের মাঝে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের বীজ ও মাছের পোনা বিতরণ। শেরপুর প্রতিনিধির ছবিতে এএনবি নিউজ ডেস্ক রিপোর্ট। শেরপুরে ঝিনাইগাতিতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৩,০০০ কৃষকের মাঝে বীজ ও ক্ষতিগ্রস্ত পুকুর মালিকদের মাঝে পোনা মাছ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স। সোমবার ২৫শে নভেম্বর সকালে রামেরকুড়া ঝিনাইগাতি উপজেলা ব্র্যাক কার্যালয়ে এ বীজ ধান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ডেপুটি প্রোগ্রাম হেড রাজেশ কুমার সাহা। তিনি বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে যে কোন সহযোগিতা দিতে ব্র্যাক সর্বদা প্রস্তুত রয়েছে। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেদের কোন জমি অনাবাদি রাখবেন না। নিজের এবং সন্তানদের ভবিষ্যতের জন্য বড় করে স্বপ্ন দেখবেন। স্বপ্নের এই অগ্রযাত্রায় ব্র্যাক আপনাদের পাশে পাবেন। তিনি বলেন, ৪ অক্টোবর ভয়াবহ বন্যায় ঝিনাইগাতি উপজেলার কৃষকদের আমন আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও পুকুরের মাছ ভেসে গেছে। আমাদের আয়ের প্রধান খাতেই কৃষি। মাঠের ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। তিনি বলেন, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে আসছে বড় মৌসুমে আগাম প্রস্তুতির অংশ হিসেবে ব্র্যাকের পক্ষ থেকে ২,০০০ কৃষককে ২ কেজি করে উন্নত জাতের ধানের বীজ, ১,০০০ কৃষককে সরিষা বীজ ও ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির মাঝে মাছের পোনা বিতরণ করা হয়। এ সময় তিনি আরও বলেন, চলতি মৌসুমে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনার প্রায় ৪০,০০০ কৃষকের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। তাদের মধ্যে বিনামূল্যে ৫০,০০০ কেজি ধান, সরিষা, মরিচ, মূলা, শিমের বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যার পানিতে যে সকল মৎস্য চাষিদের পুকুরের মাছ ভেসে গেছে তাদের মধ্যে বিতরণ করা হয়েছে মাছের পোনা। তিনি বলেন, বন্যাকালীন এ অঞ্চলের প্রায় ২,৫০০ মানুষকে জরুরি খাদ্য সহায়তা দিয়েছে ব্র্যাক। এর বাইরে ৪,০৩২ জনকে বাসস্থান নির্মাণ ও জরুরি স্বাস্থ্য সেবার জন্য ৩,৬০,০০০ টাকা সঞ্চয় ফেরত সুবিধা দেওয়া হয়েছে। এ পর্যায়ে কৃষি পুনর্বাসনের জন্য এ অঞ্চলের প্রায় ৫০,০০০ কেজি ধান ও অন্যান্য শাকসবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। শুধু বীজ বিতরণই নয়, এই বীজ দিয়ে আবাদ করার জন্য প্রয়োজনীয় অর্থায়ন করার আগাম পরিকল্পনা রয়েছে ব্র্যাকের। আক্রান্ত অঞ্চলের ৩৯টি শাখার প্রায় ২৫ ব্র্যাক কর্মী নিয়োজিত রয়েছে এ কার্যক্রম পরিচালনার জন্য। অনুষ্ঠানে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের প্রোগ্রাম ম্যানেজার নূর এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মালেক, এলাকা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক বিসিইউপি আবুল কাশেম, শাখা ব্যবস্থাপক দাবি মো. ইসমাইল হোসেন ও সহকারী এলাকা ব্যবস্থাপক প্রগতি উজ্জ্বল কুমার দাস প্রমুখ। বক্তারা বলেন, কৃষকরাই দেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। সেজন্য কৃষকদের প্রয়োজন মাথায় রেখে ব্র্যাক কৃষকদের পুনর্বাসন কর্মসূচি হাতে নিয়েছে। এই বীজ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় কৃষাণী অংশগ্রহণ করেন। ব্র্যাকের দেয়া বীজ ধান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষাণীরা। মানে ধান বুনবেন, বোনার পরে যে পরিশ্রমটা হবে, এই পরিশ্রম দিয়ে যখন ধানটা উঠবে তখন কিন্তু মনটা ভরে যাবে আপনি, তাই না? ধরেন এইখানে এসে এই যে নূর ভাই বললো, আমাদের RM ভাই বললো, RM ভাই তো বুঝেন যে মানে এইখানে শেরপুরে যতগুলো অফিস আছে উনি দেখে, আর এই নূর ভাই দেখে হইলো যে ময়মনসিংহ অঞ্চলে যতগুলা অফিস আছে, ব্র্যাক অফিস আছে, সবগুলা অফিস হলো উনি দেখে। তার মানে উনারা যে আপনাদের বললো যে আপনাদের সব সময় আপনাদের পাশে থাকবে এবং ব্র্যাক আপনাদের পাশে আছে, এটা কিন্তু আপনার ভালো লাগার জায়গাও হইতে পারে। হ্যাঁ, কারো কারো ভালো লাগার জায়গা হইতে পারে। কেন ভালো লাগার জায়গা হইতে পারে? কারণ আপনি ধরেন চলার পথে অনেক বন্ধু পেয়ে যাবেন বা অনেক সাথী পেয়ে যাবেন, কিন্তু সব বন্ধু কিন্তু আপনি বিপদের সময় পাশে থাকবে না। থাকে কি, সবাই কি থাকে? ধরেন আমরা যে অনেকেই তো মানে বন্ধু বান্ধব নিয়ে চলি, বা আপনার স্বামীর অনেক বন্ধু বান্ধব আছে, সবাই কিন্তু বিপদে আপনাকে বলে না যে আমি আছি তো আপনাদের জন্য, কিন্তু ব্র্যাক কিন্তু আছে। ধরেন এই অফিসটা কাদের? এই অফিসটা কিন্তু আমাদের যেরকম তার থেকে বেশি হলো আপনাদের। কারণ হলো আমি, আপনি বা এখানে যারা আছে আমাদের ব্র্যাকের কলিগ ভাই আপারা যারা আছে,